তাকবীর আল্লাহু আকবার আপনারা কখন বলবেন ফজরের পর বলুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর সিদ্দিক উমর উসমান কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারের আশায় মোরা আছি বলুন আমিন আমিন জোরে বলুন আমিন দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারের আশায় মোরা আছি দু চোখ ধরে দেখব পয়গম্বর দু চোখ ধরে দেখব পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ প্যারে মুসলমান শোনো আমি পবিত্র কোরআন শরীফ থেকে একখানা মূল্যবান কোরআনের আয়াত পেশ করেছি ওই কোরআন যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও আমার বান্দারা শোনো ও আমার বান্দিরা শোনো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ও লোग जो रातें गुजार देते हैं अपने रब के लिए सजदा करते और क़याम करते हैं जोड़े सुभान अल्लाह মাথার উপর দিয়ে চলে গেল বুঝা গেল না আমরা বাঙালি মানুষ উর্দু অত বুঝি না ঠিক কি না বাংলা বললে ভালো হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওই ব্যক্তিরা যারা আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত করে কখনো সাজদা করে আল্লাহকে ডাকে আবার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ হে দুনিয়ার মানুষ এটা আল্লাহর হুকুম কার কে বলছে আল্লাহ বলছে মুসলমান ভাই আল্লাহ বলেছে যারা রাত্রি জেগে জেগে আমি আল্লাহ আমাকে ডাকে যারা সাজদা করে করে আমি আল্লাহ আমাকে ডাকে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ আমাকে ডাকে আমি আল্লাহ ওই বান্দাদের কথা কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম হে মুসলমান ভাইরা আপনাদের কাছে বলতে চাই আজকে আপনি আমাকে স্টেজে বসিয়েছেন আমাকে আপনারা দাওয়াত করেছেন আমি মঞ্চে এসে বসে গেলাম চেয়ারে এসে বসে গেলাম বসার পরে যদি আমি চুপ করে থাকি চুপ করে যদি থাকি আপনারা কি বলবেন এই মাওলানা নাজরুল সাহেব মাওলানা মুখতারের তার লুট হয়ে গেছে হ্যাঁ বলবেন কারণ আপনি দেখেছেন আমার জবান থেকে কিছু শুনবেন বলে আমি কিছু বলবো বলে যদি চুপ থাকি তো বলবেন মাওলানা মুখতারের তার ছুটে গেছে পাগল হয়ে গয়া है পাগলা হয়ে গেছে এনেছি ওয়াজের জন্য চুপচাপ আছে মুসলমান ভাই আপনার উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্য বক্তারা মঞ্চে বসবে জালসা করবে এটা প্রত্যেকটা মানুষের একটা আশা থাকে
কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে তৈরি করতাম না, আমি আল্লাহ বান্দাকে তৈরি করতাম না, আমি আল্লাহ তৈরি করেছি, আমার একটা উদ্দেশ্য রয়েছে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উদ্দেশ্য রয়েছে। আমার আল্লাহ বলে বান্দারে শোনো, আমি আল্লাহ তোমাদের বানিয়েছি, তোমাদের তৈরি করেছি, তার মধ্যে আমার একটা উদ্দেশ্য রয়েছে। আসুন ওই কোরআনকে জিজ্ঞেস করেন যে কোরআনের মধ্যে সারা পৃথিবীর খাজানা আল্লাহ ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন যে কোরআনে সারা বিশ্বের প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে দিয়েছে, ওই কোরআন যে কোরআনের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ দিয়েছে, যে কোরআনের ব্যাপারে নবী আমার বলেন মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, জোরে বলেন আইরকম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, सबसे बेहतर है वो शख्स जो कुरान सीखे और सिखाए। सब থেকে উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখলো এবং সুবহানাল্লাহ। এই মুসলমান বলতে এটাই চাই, আমার আল্লাহ কোরআনে বলে বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদের বান্দা, আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি, তার মধ্যে আমার একটা উদ্দেশ্য রয়েছে। কোরআনকে জিজ্ঞেস করা হলো, হে কোরআন বলে দাও, বলে দাও আল্লাহ কেন বানিয়েছে? কোরআন উত্তরে বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে বান্দা শোনো, আমি মানবকে আর জিনকে তৈরি করতাম না, তৈরি করেছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত হবে কার? একটু জোরে বলুন কার? আল্লাহর। এই মুসলমান আল্লাহ বানিয়েছে ইবাদত করার জন্য, কিন্তু বান্দা যদি ইবাদত না করে তার ঠিকানা হবে কোথায়? শিক্ষিত সমাজ, ও ভরতপুরের মা বোনেরা শোনো, ও বাবাজিরা শুনে যাও, আমি বলে যাই আমার আল্লাহ বলছে ইল্লা লিয়াবুদুন, আমি তৈরি করেছি আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। বান্দা ইবাদত করবে আল্লাহর, আল্লাহ খুশি হয়ে যাবে। বান্দা সাজদা করবে খোদাকে, খোদা ইয়ানি খুশি হয়ে যাবে। বান্দা আল্লাহর দরবারে সাজদা করে কাঁদবে, আমার আল্লাহ বান্দার উপরে রাজি হয়ে যাবে, কারণ আল্লাহ বান্দাকে বানিয়েছে তার ইবাদত করার জন্য। এখন আপনারা ভরতপুরে নামাজ পড়লে কেউ মারে, কেউ অত্যাচার করে, কিন্তু মক্কা নগরে এমন একটা সময় ছিল, যেই সময়ে আমার মুস্তাফা দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী আমার যখন কলেমার এলান করলেন, ইসলামের এলান করলেন, কলেমার দাওয়াত দিলেন, ও মুসলমান ভাইয়েরা, যারা কলমা পড়তো আর ইসলাম কবুল করত, ঈমান নিয়ে আসতো, মক্কার ধনী ব্যক্তিরা যারা দুশমনে ইসলাম ছিল, তারা কিন্তু তাদের উপরে অত্যাচার করত। এ ভাইরা আমার বন্ধুরা শুনে যাও, ছোট্ট করে একটা ঘটনা তুলে ধরি, তার আগে আসুন একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি, ও আমিনার নয়ন মনি পাগল আমি। শত শত দিন আমি শুধু ভেবে মরি, কেন ডাকো না আমায়? জোরে বলুন। শত শত কত হাজি যাইছে মদিনায়, আমি শুধু ভেবে মরি, কেন ডাকো না আমায়? নাও না ডেকে আমায় তুমি নবী, নাও না ডেকে আমায় তুমি, আমি বড় অসহায়, আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও মুসলমান ভাইরা, এই আমার প্যারে সুন্নি ভাইরা শোনো, এমন একটা ঘটনা আপনার
আপনার সামনে তুলে ধরি, একজন আল্লাহর নবীর আশিক ছিল, একজন নবীর পেয়ারা আশিক ছিলেন, একজন নবী মুস্তাফার এমন দিওয়ানা ছিলেন। এই মুসলমান, মক্কার একটা ঘটনা হযরতে আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী উনি বয়ান করছেন কত সুন্দর ভাবে। মুসলমান ভাই সুন্দর ভাবে বয়ান করছেন। মক্কা নগরে নবী আমার যখন ইসলাম প্রচার করলেন, কলেমার দাওয়াত দিলেন, ওই সময় যারা আসতো কলমা পড়ে ঈমানদার হতেন, ঈমানে মালামাল হতেন, নবী মুস্তাফার সামনে কলমা পড়ে ইসলাম কবুল করতেন, তাদের মধ্যে এমন একজন আশিক ছিলেন, একজন দিওয়ানা ছিলেন, যার নাম ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খুব ছোট করে কিতাবটার নাম সিরাত সাইয়্যিদনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান বাবাজি আমার ভাইয়েরা, মক্কা নগরে একজন ধনী ব্যক্তি ছিল, যিনি ছিলেন নবী মুস্তাফাকে, নবী মুস্তাফার দুশমন, যিনি ছিলেন ইসলামের শত্রু, ইসলামের দুশমন, যার নাম কিতাবের মধ্যে পাওয়া যায় উমাইয়া বিন খালফ। মক্কা নগরে একটা নিয়ম ছিল, গোলাম কিনা বেচা হতো, গোলাম কিনা বেচা হতো। এ মুসলমান ভাইরা, হযরতে বেলাল উমাইয়া বিন খালফের বাড়ির চাকর ছিলেন, যার আব্বার নাম রেবা, মায়ের নাম উর্ফে কবুতরি। এ মুসলমান ভাইরা, মা বাবার বেলাল সবাই ছিলেন উমাইয়া বিন খালফের বাড়ির চাকর। এ মুসলমান ভাইরা, হযরতে বেলালের জীবনীতে পাওয়া যায়, ছোট্ট করে একটা ওয়াকিয়া বলবো, ঈমান তাজা হয়ে যাবে। আমরা নামাজ পড়লে কেউ বাধা দেয় না, আল্লাহ আল্লাহ করলে কেউ বাধা দেয় না, নবীর কলমা পড়লে কেউ সাজা দেয় না, কিন্তু হযরতে বেলাল যখনই নবী মুস্তাফার কলমা জিকির করত, উমাইয়া বিন খালফ যেন তারে সাজা দিত। কিতাবটার মধ্যে পাওয়া যায়, হযরতে বেলাল যখন নবী আমার কলমার এলান করেছিলেন, হযরতে বেলাল কলমা পড়ে ইসলামে দাখিল হয়ে গিয়েছেন। এই কথাটা কিন্তু প্রচার হয়নি। আর আপনার বাড়িতে যখন একজন চাকর, একজন গোলাম কাজ করবে আপনার বাড়িতে, 1 বছর 2 বছর 10 বছর 20 বছর আস্তে আস্তে করে তার উপরে আপনার মায়া চড়বে কিনা বলুন? মায়া হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে। সে মুসলমান হোক বা হিন্দু ধর্মের হোক, সনাতন ধর্মের হোক বা জৈন হোক বা খ্রিস্টান হোক, যে কোনো মানুষ আপনার বাড়িতে যদি কয়েক বছর ধরে কাজ করে, ধীরে ধীরে আপনার অন্তরে তার মায়া জেগে যাবে, আপনার নজরে তার বিশ্বাস জেগে যাবে, আপনি তারে ভালোবাসবেন। এমনই অবস্থায় হযরতে বেলাল উমাইয়ার বাড়ির চাকর ছিলেন। ধীরে ধীরে উমাইয়া হযরতে বেলালকে এত বিশ্বাস করতে লেগেছেন, এত ভালোবাসতে লেগেছেন। একদিনের ঘটনা, হযরতে বেলালকে ডেকে নাই উমাইয়া সিংহাসনে বসে বলে, বেলাল তোমার আব্বা আমার বাড়ির গোলাম, তোমার মা আমার বাড়িতে থাকতো, তুমিও তো আমার গোলাম, তবে তোমার কাজে কর্মে আমার মনটা জয় হয়ে গেছে, আমি খুশি হয়ে গেছি। ওরে বেলাল, আমি উমাইয়া বলে শোনো, আমার ওই পুতখানার তোমার একটা দায়িত্ব দেব। বেলাল বলে, আকা আপনি তো আমার মালিক, আপনি যা দায়িত্ব দেবেন আমাকে দেন। উমাইয়া হযরতে বেলালকে পুতখানার ইনচার্জ বানিয়ে দিলেন, মানে দায়িত্ব দিয়ে দিলেন, দায়িত্ব দেওয়া হলো। মুসলমান, দিন যায় সময় যায়, একদিনের ঘটনা, হযরতে বেলাল ওই পুতখানা কাবাতে চলে গেছে, আর সমস্ত গোলামেরা পুতের দিকে সাজদা করে, পুতকে বাবা ইবাদত করে, কিন্তু বেলাল
পুতের দিকে সাজদা করে না আমার বেলাল যেন আল্লাহর দরবারে সাজদা করে। ওরে বেলাল এই দৃশ্যখানা দেখার পরে মক্কার চাকরেরা উমাইয়ার গোলামেরা আস্তে আস্তে করে জানো উমাইয়ার কানে কানে বলতে লাগলো, বলে উমাইয়া আপনি কি জানেন না, আপনি যারে বেশি বিশ্বাস করেন, আপনি যারে বেশি মানেন, আপনি যারে বেশি আদর করেন, আপনি যাকে টোটাল দায়িত্ব দিয়ে দিয়েছেন ওই বেলাল, আপনি একটা কথা শোনাই, ওই বেলাল আমরা ওই ভূতের দিকে সাজদা করি, কিন্তু ভূতের দিকে বেলাল সাজদা করে না। এই কথা শোনার পরে উমাইয়া রেগে যায়, উমাইয়ার রক্ত গরম হয়ে যায়। উমাইয়া বলে, এ আমার গোলামেরা তোমরা কি বলছো বলো? বলছে না না, এই কথাটাই হচ্ছে সত্যি, আমরা দেখেছি আজকে জানো বেলাল ভূতের দিকে সাজদা করে নাই, আল্লাহর দিকে আল্লাহকে সাজদা করেছি। এই কথা শোনার পর বেলালের উপরে উমাইয়া রেগে যায়। উমাইয়া যেন বলে, বেলালকে ডাকা হলো, বেলাল সামনে দাঁড়িয়ে আছে। উমাইয়া বলে, বেলাল ও বেলাল আমি তোমার মালিক, আমি তোমায় বলি শোনো। ওরে বেলাল আমার চাকরেরা যা বলছে এরা কি সত্য বলে না মিথ্যা বলে? এদের কথা কিন্তু বিশ্বাস লাগে না। ওরে বেলাল আমি তোমায় বলে শোনো, এরা যা যা বলে তা কি সব সত্যি না মিথ্যে? হযরতে বেলাল চোখ দুটি তুলে বলে, এ আমার মালিক উমাইয়া আমি বলি শুনুন, আমি জানো নবী মুস্তাফার দরবারে বিক্রি হয়ে গেছি, আমার নবীর কলমা পড়ে ইসলাম কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। উমাইয়া বলে, বেলাল আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার। উমাইয়া বলে, বেলাল ও বেলাল তুমি কি জানো কার সামনে কথা বলো? তুমি কি একবারও ভেবেছো আমি উমাইয়া এখনই একটা ইশারা করলে তলোয়ার চলে যাবে, তোমার দেহ থেকে গর্দান আলাদা হয়ে যাবে? একবার বলো বলো, এরা যা যা বলে আর তুমি যা বললে সব কি সত্যি? হযরতে বেলাল বলে, ওরে উমাইয়া শুনুন শুনুন, আমি যা বলেছি আমি নবী মুস্তাফার দরবারে কলমা পড়ে ইসলাম কবুল করে নিয়েছি। উমাইয়া রেগে বম হয়ে গেল, উমাইয়ার রক্ত গরম হয়ে গেল। উমাইয়া বলে, বেলাল রে আমি তোমায় আর একবার সুযোগ দিই, বলো তুমি কলমা ছেড়ে দাও, কলমা ছেড়ে দাও, কলমা ছেড়ে দাও। আমি উমাইয়া তোমাকে ধনী ব্যক্তি বানিয়ে দেব, আমি উমাইয়া তোমাকে বড় বাড়ি বানিয়ে দেব। ওরে বেলাল আমি উমাইয়া তোমাকে টাকা পয়সা দিয়ে অনেক ধনী বানিয়ে দেব। বেলাল বলে, উমাইয়া রে আমি বেলাল বলি শুনো, আমি নবীর কলমা পড়ে নিয়েছি, আপনি যদি আমারে কতল করতে চান, আপনি যদি আমারে জবাই করতে চান, আপনি যদি আমারে সাজা দিতে চান, আপনি যদি আমারে মারতে চান, আমি বেলাল কোনো আপত্তি করব না, আমি বেলাল কোনো আপত্তি করব না। আপনি আমায় মেরে দিন, আপনি আমায় সাজা দিন, আপনি আমায় বন্দী করে নিন, কিন্তু বেলালের শ্বাস যদি চলে তো বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। উমাইয়া আপনি যদি আমাকে কতল করে দেন আপত্তি নাই, কিন্তু আমি বেলাল যতদিন বেঁচে থাকবো আমার নবীর কলেমা আমি বেলাল পড়তে থাকবো। আসো যতই তুফান
না আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু নারে আকবার। তাকবীর। ইয়া রাসূলুল্লাহ। দাঁড়িয়ে যান, জিন্দাবাদ। দাঁড়িয়ে যান। জিন্দাবাদ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। চলে আসেন, সামনে চলে আসেন। আসেন হযরত। আচ্ছা মাশাআল্লাহ। জি জি, ওটা না ওটা খারাপ আছে। হ্যাঁ চলে আসেন, সামনে চলে আসেন। সুবহানাল্লাহ, একটু সামনাসামনি চলে আসেন। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হযরত আল্লামা মাওলানা মুফতি আলমগীর সাহেব কিবলা। জিন্দাবাদ। नारे तकबीर, अल्लाहू अकबर। नारे रिसालत, मसला के आला हजरत, जिंदाबाद। मसला के आला हजरत, जिंदाबाद। उलमाए अहले सुन्नत, जिंदाबाद। उलमाए अहले सुन्नत। नारे तकबीर, नारे रिसालत। जोरे बोलूं या रसूल, ইয়া রাসূলুল্লাহ। সলমান ভাই, এ বাবাজি ভাইরা আমার, আমি বলতেছিলাম হযরতে বেলাল বলে, উমাইয়া তুমি যদি আমারে সাজা দাও আমি তোমার সাজা মানতে রাজি, কিন্তু নবীর কলেমা ছাড়তে রাজি না। এই মুসলমান ভাইরা, আমাদের ভারতের একজন মুহাদ্দিস হযরত শাহ মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী উনি বলছেন হযরতে বেলালকে উমাইয়া আর আবু জেহেল মিলে সাজা দিতে লাগলো, সাজা দিতে লাগলো। একবার আবু জেহেল মারে, একবার উমাইয়া মারে। হযরতে বেলালের দেহ থেকে যেন বাবা শরীর থেকে রক্তগুলো টপ টপ করে পড়তে শুরু হয়েছে। উমাইয়া বলে, বেলাল, ও বেলাল, একবার বলো বলো তুমি এখনো সময় আছে। আমি উমাইয়া বলি, রে বেলাল তুমি নবীর কলমা ছেড়ে দাও, আমি উমাইয়া তোমারে আর মারবো না। এই মুসলমান ভাই, হযরত বেলালকে মারে মারে, এত মারে এত মারে, বেলালের দেহ থেকে জানো রক্তগুলি চপ চপ করে পড়ে যায়। এই মুসলমান ভাই, হযরত মুহাদ্দিস দেহলভী আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী উনি যেন বয়ান করে। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি বলছেন হযরতে বেলাল যে রাস্তায় মারছে, ওই রাস্তা দিয়ে একজন নবীর সাহাবী যার নাম হযরতে ওমর বিন আস, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বিন আস ওই রাস্তা দিয়ে চলে যায়, আর উনি যেন দেখে যে হযরতে বেলালকে কখনো উমাইয়া মারে, কখনো আবু জেহেল মারে। মারতে মারতে হযরতে বেলাল চোখগুলো আর খুলতে পারে না। নবীর সাহাবী বলে, আমার সামনে আমি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতে বেলালের দিকে দেখি, হযরতে বেলালকে দেখি এমন চাবুক মারতে শুরু করেছে, আর সহ্য করতে পারে না বেলাল, যেন জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। বলো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। নবী তারানে ওয়ালা, নবী
নবী বাঁচানে ওয়ালা নবী তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা প্রাণের চেয়ে বেশি ভালো কাহাকে বাসো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো জোরে বলুন সুবহানাল্লাহ সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা একটু সাউন্ডটা কমান সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা ফারাক্কা নদীর পানি দিল কৃষ্ণা মিটবে না মরণের বিছানাতে কি যে যন্ত্রণা ফারাক্কা নদীর পানি দিল কৃষ্ণা মিটবে না কাউসারের পানি দেবেন শাহে মদিনা কাউসারের পানি দেবেন শাহে মদিনা কাউসারের মালিক যিনি তাহাকে ডাকো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও নবী তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা নবী তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা প্রাণের চেয়ে বেশি ভালো তাহাকে বাসো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে এ যুবক মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে মা বাবা বন্ধু বান্ধব যাবে যে সরে ঠিক কিনা বলেন মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে মা বাবা বন্ধু বান্ধব যাবে যে সরে আর তোমায় দেখে আমার নবী তোমায় দেখে আমার নবী আসবে কবরে তোমায় দেখে আমার নবী আসবে কবরে ইয়া রাসূলুল্লাহ বলে তাকে ডাকো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও নবী বাঁচানে ওয়ালা নবী তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা নবী তরানে ওয়ালা প্রাণের চেয়ে বেশি ভালো তাহাকে বাসো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো এই মুসলমান ভাই আর ওয়াজ হবে এই ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশকের ইন্তেহা এই ছিল একটা প্রেমের পরীক্ষা তারপরে হযরত বেলাল অত্যাচার করবে হযরত আবু বকর সিদ্দিকের কানে আওয়াজ যাচ্ছে আমার মুস্তাফার দরবারে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আমি আর সহ্য করতে পারি না নবীর চোখে পানিগুলো ছলছল করবে বলবে আবু বকর কি হয়েছে বলবে আকা আপনার এক গোলাম হযরত বেলালকে উমাইয়া অত্যাচার করে সহ্য করতে পারে না নবী গো আপনি আদেশ দিন আমি আবু বকর তাকে কিনতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি লিখছেন উনি বলছেন আবু বকর সিদ্দিক সুন্দর প্রস্তাব দেবে আমার নবী বলছেন আমার নবী বলবে আবু বকর বিশ্বনবী বলেন আবু বকর যাও কিনতে শর্ত
যা দাম লাগবে আধা তুমি দেবে আধা আমি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, বলার উদ্দেশ্য এটাই, যারা নবীকে মহব্বত করে তারা নবীর হয়ে যায়, আর যারা নবীর হবে তারা আল্লাহর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। मिलेगी जन्नत पिएगा कौसर, महशर में वो चैन होगा। मिलेगी जन्नत पिएगा कौसर, महशर में वो चैन होगा। नबी बात करेंगे उसको कि जिसके दिल में हुसैन होगा। मुसलमान भाईरा, आयात पढ़ेছিলাম वल्लज़ीना यबीतूना लिरब्बिहिम सुज्जदन व क़ियामा। वो लोग जो रातें गुजार देते हैं अपने रब के लिए सजदा करते और क़याम करते हैं। আল্লাহর নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, ওই ব্যক্তিটা সবথেকে উত্তম বেশি ভালো যিনি কোরআন শিখলো এবং শিখালো। আল্লাহ যেন আপনাকে আমাকে সবাইকে দ্বীনের তালিম, দ্বীনের শিক্ষা নেওয়ার তৌফিক দেয়, বলুন আমিন। উলামায়ে কেরামের চেহারা দেখেন। আমাদের আজকে মেহমান যিনি সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছেন আপনাদের সামনে, খুব সুন্দর আলোচনা রাখেন। খুব সুন্দর আলোচক হযরত আল্লামা মাওলানা মুফতি আলমগীর সাহেব কিবলা, উনার ইনশাআল্লাহ উনার আলোচনা শুনবেন। আমি আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে আসুন। আমি আপনি সবাই, আমি বলেছি আপনারা শুনেছেন, একবার সবাই মিলে তওবা পড়ে নিই। পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি কালমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এতক্ষণ ধরে আপনারা শুনতেছিলেন হযরত আল্লামা মাওলানা মুখতার আলম আশরাফী সাহেব কিবলা জবান দ্বারা খুব সুন্দরভাবে উনি ইশক ও মুহাব্বত সম্বন্ধে বোঝাচ্ছিলেন। ভালো লাগছিল, মনে হয় শুনতে থাকি। যাই হোক, সুদূর থেকে আমাদের মাঝে আগমন করেছেন হযরত আল্লামা মাওলানা মুফতি আলমগীর হোসেন সাহেব কিবলা। মুফতি আলমগীর সাহেব মুর্শিদাবাদ থেকে আগত। শুনেছি প্রায় 4-5 বছর আগে উনি এলাকাতে খুব এসেছেন। হযরত কিরামি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কি অশেষ মেহেরবানি দয়া, আবার আমরা হযরতকে আমাদের এই অনুষ্ঠানে পেয়েছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, যাই হোক, মন প্রাণ দিয়ে আজ আমাদের হযরতের বক্তব্য শ্রবণ করতে হবে ইনশাআল্লাহুল আজিজ। তার পূর্বে আসুন মাত্র কয়েক ছন্দ গজল নাতে নবী গুনগুনার জন্য আমি এই গ্রামের জামাই হযরত আল্লামা মাওলানা রবিউল ইসলাম সাহেব কিবলা, যিনি দদিগড় বাড়ি থেকে এসেছেন, 2-3টি ছন্দ বাংলা গজলের উনি পেশ করবেন, আমরা শুনবো। তারপর পরেই হযরতকে মাইক দিয়ে দেওয়া হবে। আসুন হযরতের সম্মানার্থে নারে তাকবীর, নারে সালাতের ধ্বনি উচ্চারণ করি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আপনাদের সম্মুখে
ছোট্ট করে নাতে কালাম তেলাওয়াত করছি। বুঝতে পারলে সুবহানাল্লাহ বলবেন, বেশি সময় নিব না, হযরতকে কষ্ট দেওয়া বেয়াদবি হবে। অন্তরে পারলাম না বুঝা আয় তেরে, তুই সে আমার মান। অন্তরে পারলাম না বুঝা আয় তেরে, তুই সে আমার মান। তিরিশ পারার কোরআন খানি লিখেছি